নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো সর্ষে পাবদা। এটি গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। দেখুন আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম। এখানে আমি দেখুন 250 গ্রাম পাবদা মাছ নিয়েছি, 4 পিস উঠেছে 250 গ্রামে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পাবদা মাছটাকে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। এখানে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য অল্প কাঁচা সর্ষের তেল। দিয়ে ভালো করে আমি পাবদা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট মেখে পাবদা মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বাটির মধ্যে আমি 1 চামচের মতো সাদা সর্ষে আর 1.5 চামচের মতো কালো সর্ষে নিয়ে নিলাম। নিয়ে সামান্য অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি। এবার আমি একটি টমেটো নিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি। একটি বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি সর্ষের পেস্টটা তৈরি করে নেব। 10 মিনিট ভেজানোর পর আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ। দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। সর্ষের একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, কড়াইতে এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ। লবণ দেওয়ার কারণ যাতে মাছগুলো না ফোটে। এবার আমি এক এক করে পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই। এবার আমি উল্টো পিঠ করে দিলাম। দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আরো দুটো মাছ আমি ভেজে নিচ্ছি। এই দুটো মাছও আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। খুব কড়া করে আমি ভাজিনি। এবার এই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। দিয়ে ভালো করে আমি একটু টমেটোটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার ভালো করে টমেটোটা কষিয়ে নেওয়ার পর দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো
হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে পেস্টটা আমি তৈরি করেছি সর্ষে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারে সামান্য অল্প জল দিয়ে ঢেলে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের মতো গরম জল। যে কোনো রান্নায় গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। হাফ গ্লাসের মতো দিয়ে দিলাম গরম জল। এবার 2 মিনিট জলটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। 2 মিনিট ভালো মতো ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পাবদা মাছগুলো। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ধরে পাবদা মাছগুলোকে রান্না করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এইভাবে আমার সর্ষে পাবদা রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। আমি এভাবেই মাছটাকে রাখলাম। এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি।